হ্যালো বন্ধুরা, এনসিইআরটি চ্যাপ্টার 5 মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস এই যে চ্যাপ্টারটি আছে তার যে এনসিইআরটি আছে তো সেটা বাংলাতে এক্সপ্লেন করা হবে। তো তোমরা যারা বাংলা মিডিয়ামের ছাত্র যারা নিট দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তো ভিডিওটি দেখো তোমরা। তো শুরু করা যাক। মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। মরফোলজি বলতে কি যে ফ্লাওয়ারিং প্ল্যান্টস বলতে কি যারা ফুল থাকে, যারা যে অ্যাঞ্জিওস্পার্ম যেগুলো, তাদের যে মরফোলজি মানে বাইরের গঠন, যে একটা উদ্ভিদের বাইরের গঠনটা কেমন সেই নিয়ে স্টাডি করা, সেটা হলো মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। যে সপুষ্পক উদ্ভিদের বাইরের গঠন নিয়ে আলোচনা করা, যে তাদের বাইরের স্ট্রাকচার কেমন, তাদের ফুল কেমন, তাদের পাতা কেমন, তাদের কাণ্ড কেমন, তাদের মূল কেমন, প্রত্যেকটা পার্ট নিয়ে ডিটেলসে পড়া, যে মূলটা দেখতে কেমন, কোথায় থাকে, কাজ কি, তার গঠনটা কেমন, পাতাটা দেখতে কেমন, পাতার কী কী অংশ থাকে, কাজ কি, কী কী রকম বিন্যাস থাকে, সমস্ত কিছু। তো শুরু করা যাক। The wide range in the structure of higher plants will never fail to fascinate us. যে উচ্চ শ্রেণীর যে সমস্ত উদ্ভিদ আছে তাদের যে স্ট্রাকচার বা গঠন, সেটা আমাদেরকে অবাক না করে পারেনি। যে এত ধরনের উদ্ভিদ সারা পৃথিবী জুড়ে আছে, কত রকমের উদ্ভিদ, তাদের কত রকমের ফুল, কত রকমের ফল, তা আমাদের অবাক করে দেয়। Even though the angiosperms show such a large diversity in external structure or morphology, they are all characterized by presence of roots, stems, leaves, flowers and fruits. যেখানে বলছে যে অ্যাঞ্জিওস্পার্ম যেটা আছে, যে প্ল্যান্ট কিংডমে যে পাঁচটা ভাগ করে পড়েছিলাম, অ্যালগি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, সেই যে অ্যাঞ্জিওস্পার্ম আছে, তো সেই অ্যাঞ্জিওস্পার্মে অনেক ধরনের উদ্ভিদ আছে, বিভিন্ন রকমের গঠন, বিভিন্ন রকমের আকার আকৃতি, বিভিন্ন রকমের কাজ, কারো ফুল একরকম, কারো ফল আর একরকম, কারো পাতা একরকম, বিভিন্ন রকমের ভিন্নতা দেখা যায়। কিন্তু তবুও প্রত্যেকের মধ্যে একটা কমন বৈশিষ্ট্য কি, যে প্রত্যেকের মূল আছে, কাণ্ড আছে, পাতা আছে, ফুল আছে এবং ফল আছে। এগুলো একটা কমন। বা বিভিন্ন রকমের হলেও তাদের মধ্যে এই কমন বৈশিষ্ট্যগুলো দেখা যায়, যে প্রত্যেকের মধ্যেই মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল আছে। In chapter 2 and 3, we talked about classification of plants based on morphological and other characteristics. চ্যাপ্টার 2 যেটা হলো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, চ্যাপ্টার 3 প্ল্যান্ট কিংডম, সেখানে আমরা উদ্ভিদের, তারপর অন্যান্য প্রাণীদের ক্লাসিফিকেশন পড়েছিলাম, তাদের মরফোলজি পড়েছিলাম এবং অন্যান্য বৈশিষ্ট্য পড়েছিলাম। ফর অ্যানি সাকসেসফুল অ্যাটেম্পট অ্যাট ক্লাসিফিকেশন অ্যান্ড অ্যাট আন্ডারস্ট্যান্ডিং অ্যানি হায়ার প্ল্যান্টস or for that matter any living organism, we need to know standard technical terms and standard definition. তো সেখান থেকে একটা আমরা আইডিয়া পেয়েছি যে যে কোনো উদ্ভিদ হোক, প্রাণী হোক বা জীব হোক, তাকে ক্লাসিফাই করার জন্য, তার গঠন, তার আকৃতি, সমস্ত কিছু বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ড করার জন্য কি দরকার, যে আমাদেরকে আর কিছু টার্ম, কিছু ডেফিনেশন, এগুলো দরকার। কিছু বিশেষ ডেফিনেশন, সংজ্ঞা বা কিছু টার্ম বিষয়ে আমাদের জ্ঞান থাকা দরকার, তাহলেই আমরা তাদেরকে বিভিন্ন রকম ভাগে ভাগ করতে পারবো। যেমন বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনটা থ্যালাস অর্গানাইজেশন, রিপ্রোডাকশন, সেল টাইপ, পাঁচটা বিষয়ের উপর ভিত্তি করে করা হয়েছিল। তো ঠিক একই রকমভাবে এখানেও যে উদ্ভিদগুলোকে ভাগ করবো, তার মধ্যে কিছু টার্ম, কিছু ডেফিনেশন, এই বিষয়ে আমাদের আইডিয়া থাকতে হবে। সেটা যে কেউ, সেটা প্ল্যান্ট হোক বা কোনো রকমের প্রাণী হোক, তাকে ক্লাসিফাই করার জন্য এগুলো আমাদের একটা সাধারণ জ্ঞান থাকা উচিত, যে তার কিছু টার্ম বিষয়ে, কিছু ডেফিনেশন বিষয়ে একটা কমন ধারণা থাকা দরকার। উই অলসো নিড টু নো অ্যাবাউট দ্য পসিবল ভ্যারিয়েশন ইন ডিফারেন্ট পার্টস found as adaptations of the plants to their environment, adaptation to various habitat for protection, climbing, storage. এবং তার সাথে সাথে আমাদেরকে আরও ভ্যারিয়েশন দেখতে হবে, যে বিভিন্ন রকমের প্রকারভেদ, একটা উদ্ভিদের বিভিন্ন রকমের পার্টের মধ্যে কীরকম প্রকারভেদ আছে। যেমন রুটটা, কারো রুট দেখা যাচ্ছে নিচের দিকে, কারো রুট দেখা যাচ্ছে মাটির উপরে উঠে গেছে, কারো রুট শ্বাসমূল হিসাবে কাজ করছে, কারো রুট ঠেকা দেওয়ার কাছে কাজ করছে, কারো রুট কাণ্ড থেকে নির্গত হচ্ছে। এই যে ভ্যারিয়েশন দেখা যাচ্ছে, সেটা কার উপর ভিত্তি করে, যে প্ল্যান্টটা অ্যাডাপ্ট করার উপর ভিত্তি করে, অ্যাডাপ্টেশন, যে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য, যে কোন পরিবেশে থাকছে তার উপর ভিত্তি করে মানিয়ে নেওয়ার জন্য তাদের মধ্যে এরকম গঠনগুলো দেখা যায়।
অ্যাডাপ্টেশন অফ দ্য প্ল্যান্টস টু দেয়ার এনভায়রনমেন্ট, অ্যাডাপ্টেশন টু ভ্যারিয়াস হ্যাবিট্যাটস, তাদের বাসস্থানের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য। ফর প্রোটেকশন, তাদের নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য। যেমন অনেকের ক্ষেত্রে কাণ্ডটা, যেমন ক্যাকটাসের ক্ষেত্রে কী হয়, কাণ্ডটা ছোটো ছোটো থর্নে পরিণত হয়ে যায়, তাদেরকে প্রোটেকশন করার জন্য। ক্লাইম্বিং, স্টোরেজ, যেমন ক্লাইম্বিংয়ের ক্ষেত্রে কি আমরা কিছুক্ষণ পরই পুরো ডিটেলসে পড়বো। ক্লাইম্বিং যেমন যে মোটর গাছের ক্ষেত্রে ক্লাইম্ব করার জন্য সেই ইটা জড়িয়ে যায়, লতানো করে হয়ে যায়, যাতে কাউকে একটা আকর্ষণ করে সেটা উপরে উঠতে পারে। স্টোরেজ, যেমন আলু আছে যেটা, তাদের কাণ্ডটা স্টোরেজ অঙ্গ হিসেবে কাজ করে, সেখানে খাদ্য জমা থাকে। তো এইভাবে তারা বিভিন্ন রকম পরিবেশে নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য, তাদের নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য, খাবারকে সঞ্চয় করার জন্য, বা কোনো উঁচু জায়গাতে ওঠার জন্য, বিভিন্ন রকম কারণে তাদের বিভিন্ন রকম পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য তাদের মধ্যে, সে মূল হোক, কাণ্ড হোক, পাতা হোক, ফুল হোক, ফল হোক, তার মধ্যে বিভিন্ন রকমের ভ্যারিয়েশন বা বৈচিত্র্য দেখা যায়। এটাই বলা আছে এখানে। If you pull out any weed, you will see that all of them have roots, stems and leaves. They may be bearing flowers and fruits. যে কোনো একটা উদ্ভিদকে যদি আমরা উঠে নিই, তো দেখতে পাবো যে নিচের দিকে অংশ আছে, মানে সাধারণত যেটা হয় সেটা নিচের দিকে দেখা যাচ্ছে মূল আছে, তারপর কাণ্ড আছে, কাণ্ড থেকে পাতা বেরিয়েছে, তাদের মধ্যে কারোর মধ্যে আবার ফুল থাকতে পারে, কোনো কোনো উদ্ভিদে ফল নেই, ফুল থাকলে সপুষ্পক, না থাকলে অপুষ্পক। The underground part of the flowering plant is the root system, while the portion above the ground forms the shoot system. যে একটা বেসিক যে নলেজ, যে মাটির নিচে যে অংশটা থাকে সেটা হলো রুট সিস্টেম, আর মাটির ওপরে যে অংশটা থাকে সেটা হলো শুট সিস্টেম। এনসিআরটি পড়লে নিট দিলে যে আমাদের কিছু ইংলিশ টার্ম বিষয়ে আত্মস্থ করে নিতে হবে, তার বাংলা মানে খুঁজলে হবে না, সেটা ইংরেজিটা মনে রাখাই বেশি সুবিধা। তো নিচের দিকে যেটা থাকে সেটা হলো রুট সিস্টেম, মানে মাটির যে লেভেল সেটাকে বেস করছে নিচের দিকে রুট সিস্টেম, আর মাটির উপরিভাগে যে অংশটা আছে উদ্ভিদের সেটা হলো শুট সিস্টেম। তো এইখানে একটা বেসিক ধারণা দেওয়া হয়েছে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টসের শুরুতেই, যে আমরা বিভিন্ন রকমের উদ্ভিদ দেখতে পাই, তাদের যে গঠনটা কি, বাইরের যে গঠনটা সপুষ্পক উদ্ভিদের সেটা নিয়ে এখানে পড়াশোনা হবে। যে প্রত্যেকের মধ্যে রুট, মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল আছে, বিভিন্ন রকম পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য এগুলোর মধ্যে বৈচিত্র্য দেখা যায়। সেটা বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম কাজ করে, কেউ খাদ্য সঞ্চয় করতে, কেউ প্রোটেকশন করতে, তারপর কেউ নিজেকে আত্মরক্ষার জন্য, বিভিন্ন রকমভাবে সে নিজেকে অ্যাডাপ্টেশন করার জন্য নিজের মধ্যে পরিবর্তন এনেছে। তো এগুলো বিষয়ে পড়াশোনা হবে। মাটির নিচের দিকে যে অংশটা থাকে সেটা রুট সিস্টেম, ওপরের দিকে যে অংশটা থাকে সেটা শুট সিস্টেম। তো এবার একে একে প্রত্যেকটা পার্ট নিয়ে পড়া হবে। তো প্রথমেই যেটা আছে সেটা হলো রুট, দ্য রুট বা মূল। In majority of the dicotyledonous plants, the direct elongation of the radicle leads to the formation of primary root, which grows inside the soil. যে দ্বিবীজপত্রী যাদের উদ্ভিদ আছে তাদের ক্ষেত্রে যে বীজপত্রটা আছে, তখন যে বীজপত্রটা আমরা পড়বো অ্যানাটমিতে, তো সেই বীজপত্র দেখবো যে একটা অংশ আছে রেডিক্যাল। তো সেই রেডিক্যাল অংশ থেকে কি হয়, প্রাইমারি রুট তৈরি হয়, যেটা মাটির দিকে বৃদ্ধি পেতে থাকে এবং মূল গঠন করে। তো এখানে একটা ডাউট হতে পারে যে কী এই জিনিসটা। তো এই জিনিসটা যে রেডিক্যাল আছে, সেই রেডিক্যালটা হচ্ছে বীজের একটা অংশ, যেটা অ্যানাটমিতে যেটা আছে সেটা ডিটেলসে পড়বো। তো সেখান থেকে এটা আরও পুরো ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। এখান থেকে সেইটুকু মনে রাখতে হবে যে রেডিক্যাল থেকে প্রাইমারি রুট তৈরি হয়। মনে রাখার উপায় হচ্ছে আর দে রেডিক্যাল, ঠিক আছে। আর আরেকটা পার্ট আছে কোলিওরাইজা, সেখান থেকে স্টেম, তো সেটা সেখানে পড়বো। তো এখানে যেটুকু মনে রাখতে হবে সেটা হলো রেডিক্যাল থেকে প্রাইমারি রুট তৈরি হয়, এবং যেটা রুট যেহেতু মাটির নিচের দিকে বৃদ্ধি পাবে। ইট বিয়ার্স ল্যাটারাল রুটস অফ সেভারাল অর্ডার্স দ্যাট আর রেফার টু অ্যাজ সেকেন্ডারি, টার্সিয়ারি, ইটিসি রুট। তবে প্রাইমারি রুট তৈরি হলো এটা, তবে প্রাইমারি রুট থেকে আরও রুট বেরোবে, এটা হলো সেকেন্ডারি রুট। সেকেন্ডারি রুট থেকে আবার রুট বেরোবে, টার্সিয়ারি রুট। এভাবে কি রুটের মধ্যে বিভিন্ন রকম ব্রাঞ্চ তৈরি হবে। আর এই রুটটা তৈরি হচ্ছে কোথা থেকে, যে বীজপত্রের মধ্যে যে রেডিক্যাল থাকে সেখান থেকে। দ্য প্রাইমারি রুটস অ্যান্ড ইটস ব্রাঞ্চেস কনস্টিটিউট দ্য ট্যাপ রুট সিস্টেম। এই যে রুট আছে, প্রাইমারি রুট আর তার যে এটা, এই পুরোটা গঠন করছে কি ট্যাপ রুট সিস্টেম। অ্যাজ সিন ইন দ্য মাস্টার প্ল্যান, এই যে এখানে ছবিটা দেওয়া আছে মাস্টার প্ল্যান, একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ, সেখানে সেই ছবিটা দেওয়া আছে মাস্টার প্ল্যান, এটা ফ্লাওয়ারিং প্ল্যান্ট সপুষ্পক উদ্ভিদ। তো এটা হলো ট্যাপ রুট সিস্টেম।
দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে যে রুট সিস্টেম দেখা যায় সেটা হলো ট্যাপ রুট সিস্টেম। ইন monocotyledonous plants the primary root is short-lived and is replaced by a large number of roots. These roots originate from the base of the stem and constitute the fibrous root system as seen in the white plant. তো ডাইকটিলিডেনাস প্ল্যান্ট বা দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় ট্যাপরুট সিস্টেম, যেমন মাস্টার্ড বা সরিষা। আর যারা মনোকটিলিডেনাস প্ল্যান্ট তাদের ক্ষেত্রে কিন্তু ট্যাপরুট সিস্টেম দেখা যায় না, তাদের ক্ষেত্রে দেখা যায় ফাইব্রাস রুট সিস্টেম, যেমন ঘাস বা এখানে একটা যে গম গাছ। যে এদের ক্ষেত্রে কী হয়, যে এখানে দেওয়াই আছে এই যে ফাইব্রাস রুট সিস্টেম, এখানে ছবি দেওয়াই আছে। এই যে এটা যদি বেস হয় তো দেখা যাচ্ছে এখান থেকে অনেকগুলো সুতোর আকারে বেরিয়ে চলে গেছে একসাথে গুচ্ছ আকারে, যেটা আমরা কি একবীজপত্রী উদ্ভিদে দেখতে পাই। যেমন গমের একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, এটা হলো ফাইব্রাস রুট সিস্টেম। এটা কোথা থেকে তৈরি হচ্ছে? বেস অফ দ্য স্টেমের একেবারে বেস থেকে চালু হচ্ছে, যেটা এই বছর নিটে পড়েছিল কোশ্চেন, ফাইব্রাস রুট সিস্টেম। তাহলে মনোকটিলিডেনাস প্ল্যান্টের ক্ষেত্রে কি ফাইব্রাস রুট সিস্টেম, যেমন উদাহরণ হোয়াইট। As in some plants like grass, monstera and the banyan tree, roots arise from parts of the plant other than the radicle and are called adventitious roots. আর একটা রুট এখানে আছে অ্যাডভান্টিটাস রুট। সেটা কি, যে আমরা সাধারণত কি জানি যে বীজের র্যাডিক্যাল অংশ থেকে রুট তৈরি হয়, কিন্তু যদি র্যাডিক্যাল অংশ থেকে রুট তৈরি না হয়ে অন্য কোনো অংশ থেকে রুট তৈরি হয় বা মূল তৈরি হয়, তাহলে সেটাকে বলা হবে অ্যাডভেন্টিটাস রুট। যেমন গ্রাসের ক্ষেত্রে দেখা যায়, ঘাসের ক্ষেত্রে, ব্যানিয়ান ট্রির ক্ষেত্রে, যে ব্যানিয়ান ট্রি আছে যেটা, সেখানে দেখা যায় এই মধ্যে যে রুট আছে সেই রুটটা হলো অ্যাডভান্টিটাস রুট। ব্যানিয়ান ট্রি হলো বট গাছ, যেমন বট গাছে দেখা যায় কি, যে বট গাছে যে দেখা যায় যে এই যে কাণ্ড আছে, বট গাছের ক্ষেত্রে কাণ্ড, সেই কাণ্ড থেকে দেখা যায় বড় গুড়ি আকারে কাণ্ড আছে, এইভাবে শাখা প্রশাখা চলে যাচ্ছে, এই শাখা প্রশাখা থেকে রুট নিচের দিকে নেমে যায়। তাহলে এগুলো কি, এগুলো তো রেডিক্যাল থেকে তৈরি হচ্ছে না, এইভাবে নিচের দিকে নেমে যায়। এই যে রুটগুলো এগুলো হচ্ছে অ্যাডভান্টিটাস রুট, কারণ এগুলো রেডিক্যাল থেকে তৈরি হচ্ছে না। তাহলে 3 ধরনের রুট পেলাম এখানে, ট্যাপ রুট সিস্টেম, ফাইব্রাস রুট সিস্টেম, অ্যাডভান্টিটাস রুট সিস্টেম। এগুলো সব নোট করে নেবে। তো ট্যাপ রুট সিস্টেম কাদের ক্ষেত্রে দেখা যায়? দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে, উদাহরণ মাস্টার্ড। ফাইব্রাস রুট সিস্টেম কাদের ক্ষেত্রে দেখা যায়? একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে, মনোকটিলিডেনাসের ক্ষেত্রে, উদাহরণ হচ্ছে হোয়াইট প্ল্যান্ট। আর অ্যাডভান্টিটাস রুট কি, যে র্যাডিক্যাল থেকে অন্য কোনো পার্ট থেকে যদি রুট তৈরি হয় র্যাডিক্যাল ছাড়া, তাহলে সেটা হলো অ্যাডভান্টিটাস, যেমন কি ব্যানিয়ান ট্রি, গ্রাস, মনস্টেরা ইত্যাদি। এক্সাম্পল, উদাহরণ প্রত্যেকটা মনে রাখতে হবে। আর একটা মেন বিষয় সেটা কি, যে রুট কোথা থেকে তৈরি হয়? যে বীজের র্যাডিক্যাল পার্ট থেকে। তাহলে এটুকু ছিল। দ্য মেন ফাংশন অফ দ্য রুট সিস্টেম আর অ্যাবজর্পশন অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস ফ্রম দ্য সয়েল, প্রোভাইডিং এ প্রপার অ্যানকরেজ টু দ্য প্ল্যান্ট পার্টস, স্টোরিং রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল অ্যান্ড সিনথেসাইজ অফ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এই যে এখানে পয়েন্ট, এই পয়েন্টটাতে কী দেওয়া আছে, যে রুটের কাজ কী বা মূলের কাজ কী, প্রধান কাজ কী। তো প্রধান কাজ কী কী আছে, যে 1 নম্বরে আছে প্রধান কাজ যেটা, যে অ্যাবজর্পশন অফ ওয়াটার, জলকে শোষণ করতে সাহায্য করে। ওয়াটার অ্যান্ড মিনারেলস, সে শুধু জল না, জল এবং খনিজ লবণ শোষণ করতে সাহায্য করে। মূলের সাহায্যে আমরা জানি যে জল ও খনিজ লবণ শোষিত করে উদ্ভিদ। 2 নম্বর কি, প্রোভাইডিং এ প্রপার অ্যানকরেজ টু দ্য প্ল্যান্ট পার্টস, প্ল্যান্টটা যাতে মাটির সঙ্গে ভালোভাবে আবদ্ধ হয়ে থাকতে পারে, যাতে সহজে উপড়ে না যায়, তার জন্য তাকে অ্যানকরেজ বা দান করে, যে তাকে ভালো করে একটা অ্যানকরেজ দান করে, যে যাতে আবদ্ধ হয়ে থাকতে পারে, মানে তাকে সাপোর্ট দান করা যেটাকে বলে। আর 3 নম্বর হচ্ছে কি, স্টোরিং রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল। আমরা দেখবো যে কিছু মূল আছে, যেমন মূলো, গাজর, এগুলো কি খাদ্য সঞ্চয় কাজ করে, তার জন্য আমরা এগুলোকে খাবার হিসেবে গ্রহণ করি। অ্যান্ড সিনথেসাইজ অফ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর মানে হরমোন, প্ল্যান্ট হরমোন। রুট থেকে কিছু কিছু রুট থেকে প্ল্যান্ট হরমোনও তৈরি হয়। তো 4টে কাজ এখানে দেওয়া আছে, যে ওয়াটার ও মিনারেল শোষণ করবে, 2 নম্বর হচ্ছে খাদ্যকে সঞ্চয় করবে, 3 অ্যান্ড প্রোভাইডেড অ্যানকরেজ, মানে তাকে মাটি যাতে আবদ্ধ হয়ে থাকতে পারে ভালোভাবে, তার জন্য সাপোর্ট দান করবে। 4 নম্বর হলো যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা প্ল্যান্ট হরমোন যেগুলো আছে সেগুলোকে সিনথেসাইজ করবে বা সংশ্লেষ করবে। এখানে ছবি দেওয়া আছে একটা সাধারণ একটা ফ্লাওয়ারিং প্ল্যান্টস, তার একটা গঠন দেওয়া আছে, যে নিচের দিকে আছে কি, আমরা প্রথমে দেখেছিলাম একবার প্রথমে বেসিকে,
যে মাটির নিচের দিকে যেটা অংশ যেটা রুট সিস্টেম, রুট সিস্টেমের মধ্যে থাকে প্রাইমারি রুট, প্রাইমারি রুট থেকে যেটা বেরোয় সেটা সেকেন্ডারি রুট। আর তার এবার উপরের দিকে যা আছে সেটা হলো শুট সিস্টেম, শুট সিস্টেমের মধ্যে এটা ফ্রুট, এটা স্টেম, এটা লিফ, এটা নোড, যেখান থেকে শাখা বেরোয় সেটা হচ্ছে নোড। আর দুটো নোডের মধ্যবর্তী যে অংশ সেটা হলো ইন্টারনোড। আর এই যে বাড বা কুড়ি, যে নোড যেখানে আছে সেখান থেকে একটা অংশ বেরোচ্ছে সেটা হচ্ছে বাড বা কুড়ি। এই যে এটা বাড বা কুড়ি, এই যে এখানে দেওয়া আছে বাড বা কুড়ি। তো ছবিগুলো ভালোভাবে দেখে নেবে, ইম্পর্টেন্ট আছে। তো তারপরে যে রুটের বিভিন্ন রকমের গঠন দেখলাম, তিনটের যে রুটের সিস্টেম, যে ট্যাপ রুট সিস্টেম, এখানে দেওয়া আছে ট্যাপ রুট সিস্টেম, যেটা কি দ্বিবীজপত্রী বা ডাইকটিলিনাস প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায়, মেন রুট থেকে শাখা প্রশাখা বেরিয়েছে। 2 নম্বর হচ্ছে ফাইব্রাস রুট, যেটা মনোক্লোটিনাস প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায়। 3 নম্বর হচ্ছে অ্যাডভেন্টিটাস রুট, যেমন এই যে অ্যাডভেন্টিটাস রুটের একটা ছবি দেওয়া আছে, যে সেটা কি যে রেডিকাল ছাড়া অন্য কোনো পার্ট থেকে তৈরি হবে। তো ছবিগুলো ভালোভাবে দেখবে, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ছবি অত্যন্ত ইম্পর্টেন্ট নিটের জন্য। নিটের 95%-এর ওপর কোশ্চেন এনসিইআরটি থেকেই আসবে। তাই একে 10 বার 20 বার যত বেশি বার পারা যায় ভালো করে প্রত্যেকটা ওয়ার্ডকে বুঝে বুঝে পড়তে হবে আর মেমোরাইজ করতে হবে। তারপরে আসছে রিজিয়ন অফ দ্য রুট, রুটের বিভিন্ন অংশ বা মূলের বিভিন্ন রকমের অংশ। তো দ্য রুট ইজ কভার্ড অ্যাট দ্য অ্যাপেক্স বাই এ থিম্বল লাইক স্ট্রাকচার কল দ্য রুট ক্যাপ। ইট প্রোটেক্টস দ্য টেন্ডার অ্যাপেক্স অফ দ্য রুট অ্যাজ ইট মেক্স ইটস ওয়ে থ্রু দ্য সয়েল। যে রুটের যে অ্যাপেক্স আছে বা একেবারে কিনারা যে অংশ আছে, অ্যাপেক্স আছে বা একেবারে কিনারার যে অংশ আছে, এটা হচ্ছে একেবারে কিনারার যে অংশ অ্যাপেক্স, তার মধ্যে থিম্বল লাইক স্ট্রাকচার একটা আছে যাকে রুট ক্যাপ বলে। ক্যাপ মানে টুপি, টুপির মতো অংশ দেখা যাক, এই যে ঢেকে রেখেছে টুপির মতো, তাকে বলে রুট ক্যাপ। ইট প্রোটেক্টস দ্য টেন্ডার অ্যাপেক্স অফ দ্য রুট অ্যাজ ইট মেক্স ইটস ওয়ে থ্রু দ্য সয়েল। যে রুটটা তো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, মাটির মধ্যে দিয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, তো মাটিকে ভেদ করে তাকে কি করতে হবে, বৃদ্ধি পেতে হবে। তো মাটিকে ভেদ করার সময় ঘর্ষণের জন্য সেটা তো ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, তো সেই ক্ষতির হাত থেকে একে রক্ষা করে কে, এই রুট ক্যাপ। ক্ষতির হাত থেকে মাটির মধ্যে দিয়ে যখন বৃদ্ধি পায় তখন তাকে ক্ষতির হাত থেকে রক্ষা করে, প্রোটেক্ট করে। এবং এর স্ট্রাকচারটা কেমন, থিম্বল লাইক স্ট্রাকচার, থিম্বল লাইক স্ট্রাকচার এর স্ট্রাকচারটা। এ ফিউ মিলিমিটার্স অ্যাবভ দ্য রুট ক্যাপ ইজ দ্য রিজিয়ন অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি। The cells of this region are very small, thin-walled and thin with dense protoplasm. তো তার এই যে রুট ক্যাপ দেখলাম, তার উপরে যে অংশটা আছে সেটা হলো রিজিয়ন অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি। প্রথমে বলে রাখি রুটের 4টে অংশ, এই যে রুটের ক্যাপ একটা, মেরিস্টেমেটিক একটা, রুট অফ রিজিয়ন অফ ইলংগেশন একটা, আর রিজিয়ন অফ ম্যাচুরেশন একটা। তো একে একে আসছি। যে রিজিয়ন অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি, যে রুট ক্যাপের থেকে কয়েক মিলিমিটার উপরে, ফিউ মিলিমিটার অ্যাবভ দ্য রুট ক্যাপ। আর মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি বলার কারণ কি, যে এখানকার যে সেলগুলি আছে সেই সেলগুলো সর্বদা ডিভাইড করে তার জন্য, এবং সেলগুলোর গঠন দেওয়া আছে এখানে, যে স্মল ছোট্ট হয়, থিন ওয়াল্ড পাতলা কোষ প্রাচীর যুক্ত, অ্যান্ড ডেন্স প্রোটোপ্লাজম ঘন প্রোটোপ্লাজম থাকে। তাহলে মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি অঞ্চলে যে কোষগুলো থাকে সেগুলো কেমন, ছোট আকারের, পাতলা, আর প্রোটোপ্লাজম ঘন প্রোটোপ্লাজম পূর্ণ। দে ডিভাইড রেপিডলি, এরা সবচেয়ে বেশি রিপিটলি মানে ডিভাইড করতেই থাকে, ভাঙতেই থাকে, বৃদ্ধি পেতেই থাকে, বৃদ্ধি পেতেই থাকে, যাতে রুটটা বড় হয়। তাহলে কি মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি পেলাম, যে কি বৈশিষ্ট্য, যে রুটের এই সেলগুলো বৈশিষ্ট্য দেখলাম, আর এটা কি সবচেয়ে বেশি ডিভাইড করে মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটির সেলগুলো। দ্য সেলস প্রক্সিমাল টু দিস রিজিয়ন আন্ডারগো র্যাপিড ইলংগেশন অ্যান্ড ইনলার্জমেন্ট অ্যান্ড আর রেসপন্সিবল ফর দ্য গ্রোথ অফ দ্য রুট ইন লেন্থ। দিস রিজিয়ন ইজ কল্ড দ্য রিজিয়ন অফ ইলংগেশন। এর যে প্রক্সিমাল বা ওপরের যে অংশ সেটা হলো রিজিয়ন অফ ইলংগেশন। এখানকার বৈশিষ্ট্য কি, যে এখানকার সেলগুলো কি করে, এখানকার যে সেল বা কোষ আছে সেগুলো র্যাপিড ইলংগেশন করে। ইলংগেশন মানে কি, লম্বালম্বিতে মানে বৃদ্ধি পায়, ইলংগেশন মানে বৃদ্ধি পায়, অ্যান্ড এনলার্জমেন্ট এবং লম্বালম্বিতে বৃদ্ধি পায়, এমনিতেও বৃদ্ধি পায় এবং লম্বালম্বিতে বৃদ্ধি পায়, অ্যান্ড রেসপন্সিবল ফর দ্য গ্রোথ অফ দ্য রুট ইন লেন্থ, এবং দৈর্ঘ্য বরাবর বৃদ্ধিতে সাহায্য করে, যাতে রুটটা লম্বালম্বিভাবে বড় হতে থাকে তাতে সাহায্য করে, এবং তার জন্য একে ইলংগেশন বলে। যেহেতু এখানকার সেলগুলো কি ইলংগেট এবং এনলার্জমেন্ট হচ্ছে,
যে বড় হচ্ছে তার সঙ্গে সঙ্গে লম্বালম্বি বৃদ্ধিও পাচ্ছে, দৈর্ঘ্য বৃদ্ধি করতে সাহায্য করছে, তাই একে বলা হয় রিজিয়ন অফ ইলংগেশন। The cells of the region elongation zone gradually differentiate and mature. Hence, this zone proximal to the region of elongation is called region of maturation. তার যে উপরে বা প্রক্সিমাল অংশ সেটা হলো region of maturation। এখানকার সেলগুলো কি হয় যে ডিফারেন্টিয়েট করে দেয় এবং ম্যাচিওর হয়ে যায়। ডিফারেন্টিয়েট মানে কি, যে যখন ইলংগেট করছিল তখন তো কোষগুলো সাধারণভাবে ছিল, কোনো একটা বিশেষ কাজ করছিল না। ডিফারেন্টিয়েট মানে কি, প্রত্যেকে একটা নির্দিষ্ট কাজের জন্য বা একটা নির্দিষ্ট গঠনযুক্ত যুক্ত হয়ে যায় যখন, মানে আর পরিবর্তন হবে না, মানে পরিবর্তন হয়ে যাওয়ার পরে যে নির্দিষ্ট গঠনযুক্ত হয়ে যাচ্ছে, ডিফারেন্টিয়েট করছে, নিজের মধ্যে বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আসছে, সেটা হলো ডিফারেন্টিয়েট। তো এখানকার কোষগুলো কি ডিফারেন্টিয়েট করে এবং ম্যাচিওর হয়ে যায় এবং পরিপক্ত হয়ে যায়, আর চেঞ্জ হবে না, যেমন কাজ তেমন থেকে যাবে, এবং একে বলা হয় কি, তার জন্য ম্যাচুরেশন বলা হয়। From this region, some of the epidermal cells form very fine and delicate thread-like structure called root hairs. Root hairs অত্যন্ত ইম্পর্টেন্ট। তো এই যে অংশটা আছে সেই অংশ থেকে, তাহলে রুট হেয়ার কোথা থেকে আসে? রিজিয়ন অফ ম্যাচুরেশন, সবচেয়ে উপরের যে অংশটা সেখান থেকে আসে। রুট হেয়ারটা দেখতে কেমন? ফাইন অ্যান্ড ডেলিকেট এবং থ্রিড লাইক। ফাইন, ডেলিকেট অ্যান্ড থ্রিড লাইক মানে অত্যন্ত সূক্ষ্ম, ডেলিকেট এবং থ্রিড লাইক মানে সুতোর মতো, স্পষ্ট, সূক্ষ্ম, স্পষ্ট এবং সুতোর মতো। আর কোথা থেকে আসে? এপিডার্মাল সেল থেকে। যে রিজিয়ন অফ ম্যাচুরেশনের যে এপিডার্মাল সেল আছে সেই এপিডার্মাল সেল থেকে রুট হেয়ারগুলো বেরোয়। রিজিয়ন অফ ম্যাচুরেশনের এপিডার্মাল সেল থেকে রুট হেয়ার বেরোয়। রুট হেয়ারগুলো ফাইন হয়, ডেলিকেট হয় এবং কি তার সঙ্গে কি হয়, যে সূক্ষ্ম হয় বা তাই সুতোর মতো হয়, থ্রিড লাইক। দিস রুট হেয়ার্স অ্যাবজর্ব ওয়াটার অ্যান্ড মিনারেলস ফ্রম দ্য সয়েল। আমরা প্রথমে দেখেছিলাম রুটের একটা কাজ ওয়াটার এবং মিনারেলস কি শোষণ করা, আর এই কাজটা করে থাকে কে? এই রুট হেয়ার। রুট হেয়ার এই কাজটা করে থাকে, ওয়াটার এবং মিনারেল শোষণ করার কাজটা করে থাকে রুট হেয়ার। তাহলে এখানে রুটের চারটি অংশ পেলাম। একটা রুট ক্যাপ, যেটা সবচেয়ে নিচের দিকে থাকে বেসে, যেটা কি করে, যে এটা একটা থিম্বল লাইক স্ট্রাকচার এবং এই রুটকে যখন মাটির মধ্যে দিয়ে যাবে তখন তাকে প্রোটেকশন দান করে। তার উপর আসছে রিজিয়ন অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি। এখানকার কোষগুলো কীরকম? পাতলা হয়, ছোট হয়, ঘন প্রোটোপ্লাজম পূর্ণ হয় এবং সবচেয়ে বেশি বিভাজিত হয়। তার উপরে অংশটা কি? রিজিয়ন অফ ইলংগেশন। এখানকার কোষগুলি কী করে? লম্বালম্বিতে বৃদ্ধি পেতে সাহায্য করে, এরা ইলংগেট হয়, এনলার্জমেন্ট হয়। তার উপরে অংশটা কি? রিজিয়ন অফ ম্যাচুরেশন। এখানকার কোষগুলো কি? ম্যাচিওর হয়ে গেছে, ডিফারেন্টিয়েট করে ফেলেছে, মানে একটা নির্দিষ্ট গঠনযুক্ত হয়ে গেছে এবং ম্যাচিওর হয়ে গেছে, পরিপক্ত হয়ে গেছে, আর চেঞ্জ হবে না। রিজিয়ন অফ ম্যাচুরেশন থেকে কী বেরোয়? রুট হেয়ার বেরোয়। রুট হেয়ারটা রিজিয়ন অফ ম্যাচুরেশনের এপিডার্মাল সেল থেকে রুট হেয়ার বেরোয়। রুট হেয়ার দেখতে কেমন? সূক্ষ্ম, পাতলা, সুতোর মতো। আর কাজটা কি? জল এবং খনিজ লবণ শোষণ করা। তো এটাই ছিল রুটের বিভিন্ন রকমের পার্ট। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে, রিজিয়ন অফ রুটের বিভিন্ন রকমের অংশ। এবার যেটা আসছে সেটা হলো মডিফিকেশন অফ রুট। রুটের মডিফাইড মানে রুট বা যেটা মডিফাই হয়ে বিভিন্ন রকম কাজ করা, যে কোনোটা মডিফাই হয়ে মডিফাই মানে তো বোঝা যাচ্ছে কী জিনিসটা, যে কোনোটা মডিফাই হয়ে খাদ্য সঞ্চয়ের কাজ করছে, কোনোটা মডিফাই হয়ে ক্লাইম্বিং করতে সাহায্য করছে, কোনো রুট মডিফাই হয়ে সেটা প্রোটেকশন করতে সাহায্য করছে, যে নিজেকে চেঞ্জ করে ফেলা, যেটা একটা বিশেষ কাজের জন্য নিজেকে চেঞ্জ করে ফেলা, সেটা হলো মডিফিকেশন। তো দেখা যাক কীরকম কী মডিফিকেশন আছে। Roots in some plants change their shape and structure and become modified to perform function other than absorption and conduction of water and minerals. তো আমরা প্রথমেই দেখেছিলাম যে রুটের প্রধান যে কাজ, অনেকগুলো কাজের মধ্যে প্রধান কাজ হচ্ছে জল এবং খনিজ লবণ শোষণ করা। কিন্তু এই কাজ ছাড়া অন্য কাজ সম্পূর্ণ করার জন্য কিছু কিছু রুট কী করে, তাদের শেপ, তাদের গঠন, তাদের শেপ মানে তাদের আকার, আর স্ট্রাকচার মানে গঠন, সেটাকে পরিবর্তন করে এবং মডিফাই হয়ে একটা নির্দিষ্ট কাজ করার জন্য নিজেকে মডিফাই করে। যে কিছু কিছু মূল আছে তাদের তাদের শেপ এবং স্ট্রাকচার, আকার এবং গঠনকে পরিবর্তন করে এবং একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে, যেটা একটা নির্দিষ্ট কাজ, যেটা মূলের যে প্রধান কাজ জল ও খনিজ লবণ শোষণ করা, সেই কাজটা ছাড়া অন্য একটা নির্দিষ্ট কাজ করে থাকে।
করার জন্য নিজের আকার আকৃতি চেঞ্জ করছে, এটাই হচ্ছে মডিফিকেশন অফ রুট। দে আর মডিফাইড ফর সাপোর্ট স্টোরেজ অফ ফুড অ্যান্ড রেসপিরেশন। যে দ্বারা যে মডিফাই হচ্ছে সেটা কারণটা কি, যে কোনোটার সাপোর্টের জন্য মডিফাই হতে পারে, যে গাছটাকে যাতে সাপোর্ট দিতে পারে, যাতে গাছটা কোনো বিশেষ ঝড় এলে বা কোনো কারণে যাতে উপড়ে না যায়। কোনোটা কী করছে, স্টোরেজ অফ ফুড, খাদ্যকে সঞ্চয় করতে সাহায্য করছে, তার জন্য নিজেকে মডিফাই করছে। কোনো রুট আবার রেসপিরেশনে সাহায্য করে, যে শ্বসন করতে সাহায্য করে, যেটা আগে বললাম। তো এই কাজগুলো একে একে দেখেছি কোন গাছের রুটটা চেঞ্জ হয়েছে। তো ট্যাপ রুটস অফ ক্যারট, টার্নিপ অ্যান্ড advantageous roots of sweet potato get swollen and store food. Can you give some more example? তাহলে কি, যে ফুডকে স্টোর করে বা ফুডকে সঞ্চয় করে, এই কাজের জন্য মডিফাই করে এমন কয়েকটা মূলের উদ্ভিদের নাম। তাহলে এখানে ক্যারট, টার্নিপ, এর ট্যাপরুট বলা হয়েছে কারণ এগুলো হচ্ছে কি দ্বিবীজপত্রী বা ডাইকটিলিনাস হলে আমরা প্রথমেই পড়েছিলাম ট্যাপরুট সিস্টেম। তো ক্যারট আর টার্নিপের ট্যাপরুট, নিচে ছবিও আছে। আর অ্যাডভান্টেজাস রুটস অফ অ্যাডভান্টেজাস রুটটা কি, যে রেডিকাল ছাড়া অন্য কোনো জায়গা থেকে রুট বেরোলে অ্যাডভান্টেজাস রুট। আর সেটা কোন উদ্ভিদের, সুইট পটেটো। তাহলে সুইট পটেটো উদ্ভিদের অ্যাডভান্টেজাস রুট আর ক্যারট টার্নিপের ট্যাপ রুট, এগুলো কি মডিফাই হয়েছে কী কারণে, খাদ্যকে সঞ্চয় করার জন্য। ক্যান ইউ গিভ সাম মোর এক্সাম্পল? এগুলো আর যদি তোমার কিছু জানা থাকে তো সেটা মনে করতে পারো, কিন্তু এগুলো যথেষ্ট। হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড হোয়াট দোজ হ্যাঙ্গিং স্ট্রাকচার্স আর দ্যাট সাপোর্ট এ ব্যানিয়ান ট্রি? দিজ আর কল্ড প্রপ রুটস। এই যে বট গাছ থেকে নিচের দিকে নেমে যাচ্ছে, এগুলো বট গাছ থেকে এই যে লম্বা লম্বা সুতোর মতো নেমে যাচ্ছে, এগুলো কি মডিফাই রুট। এগুলো কি নাম, এগুলোর নাম হচ্ছে, এগুলো কি নাম কোনোদিন কি মনে হয়েছে কি নাম এগুলো? এগুলো হচ্ছে প্রপ রুট, এর নাম হচ্ছে প্রপ রুট। এগুলো হচ্ছে একটা মডিফিকেশন অফ রুট। Similarly, the stems of maize and sugarcane have supporting roots coming out of the lower nodes of the stem. These are called stilt roots. এবার আরেকটা যে আসছে সেটা হলো স্টিল্ট রুটস। সেটা কি, যে মেজা মানে ভুট্টা অ্যান্ড সুগার কেন মানে আখ, এই যে উদ্ভিদ আছে তাদের ক্ষেত্রে, এই যে উদ্ভিদগুলো আছে তাদের ক্ষেত্রে এই মাটিতে লেগে আছে এই যে নোট, যেখান থেকে ব্রাঞ্চেস বেরোয় বা এই নোট আমরা দেখেছিলাম ছবিতে, নোট কি, সে নোট, এই যে লোয়ার নোট আছে সে লোয়ার নোট থেকে একটা অংশ এইভাবে বেরিয়ে থাকে, যাদেরকে এটা তাকে সাপোর্ট দিচ্ছে। স্টেমের লোয়ার নোট থেকে সবচেয়ে নিচে যে লোড, সেখান থেকে একটা এরকম একটা বেরিয়ে থাকে। এতটা বড় আসে না, আমি যে ছবিটা দেখার জন্য এইভাবে থাকে সাধারণত, এইভাবে ছোট আকারে থাকে। তো এই যে এটা মিটিয়ে দিই, এই যে এটা কি করছে, এই যে গাছটা আছে দুদিকেও বেরোতে পারে, একদিকেও বেরোতে পারে, এই গাছটাকে কি সাপোর্ট দিচ্ছে, এই আখ গাছটাকে বা ভুট্টা গাছটাকে, যাতে কি এটা উপড়ে না যায়। এটাই হচ্ছে কি স্টিল্ট রুট। তাহলে স্টিল রুটটা কি, এই যে দেখা যাচ্ছে মেজা আর সুগার কেন, তাদের ক্ষেত্রে সাপোর্টিং রুট আছে। কোথা থেকে বেরোয়, লোয়ার নোড অফ দ্য স্টেমের সবচেয়ে নিচের নোড থেকে, এর নাম কি স্টিল রুট। তাহলে স্টিল রুট কার মধ্যে দেখা যায়, মেজা আর সুগার কেন। In some plants such as Rhizophora growing in swampy areas, many roots come out of the ground and grow vertically upward. Such roots called pneumatophores help to get oxygen for respiration. যে রাইজোফোরা, এখানে কিছু উদ্ভিদ আছে যেমন রাইজোফোরা, যেগুলো সোয়াম্পি এরিয়াস বা স্যাঁতসেঁতে ভূমিতে পাওয়া যায়, স্যাঁতসেঁতে জায়গাতে পাওয়া যায়, সেরকম কিছু গাছ আছে রাইজোফোরা। তাদের ক্ষেত্রে কী হয়, যে অনেক রুট সেগুলো গ্রাউন্ড থেকে বেরোয়, যে এই যে মাটি আছে তাদের ওখানে যে মাটি আছে, যে হয়তো গাছটা অনেকটা দূরে আছে কিন্তু তাদের মাটিতে রুট কী হয়, আমরা রুট জানি নিচে, মাটির নিচে বৃদ্ধি পায়, কিন্তু এই যে নিউম্যাটাফোর্স তাদের ক্ষেত্রে রুটগুলো মাটির উপরে বৃদ্ধি পায়, এইভাবে মাটির উপরে বৃদ্ধি পায়। এবং কোথায় থাকে, সম্প এরিয়াসে, এবং ভার্টিক্যালি আপওয়ার্ডস, লম্বলম্বিভাবে উপরে বৃদ্ধি পায় মাটির ওপরে। এরকম রুটকে কী বলা হয়, নিউম্যাটাফোর্স। কী কাজে সাহায্য করে, গেট অক্সিজেন ফর রেসপিরেশন, যে এখানে এরকম কিছু ক্ষুদ্র ছিদ্র থাকে, সেই ছিদ্রর মাধ্যমে বাতাসের অক্সিজেন তারা গ্রহণ করতে সাহায্য করে।
যে swamp এরিয়া যেখানে আছে সেগুলোতে অক্সিজেন খুব একটা পাওয়া যায় না মাটির নিচে। তো কী হয় যে সেখানকার রুটগুলো কি যে যে তাদের যে মাটির স্তর আছে সেই মাটির স্তর থেকে ওপরের দিকে বৃদ্ধি পেতে থাকে এবং তাদের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। সেই ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রের মাধ্যমে তারা বাতাসের অক্সিজেনটাকে নেয় এবং গাছকে প্রদান করে। এটা একটা আজব টাইপের একটা রুট এবং কোথায় পাওয়া যায়? swamp এরিয়াতে। এক্সাম্পল কি? রাইজোফোরা। এক্সাম্পল হচ্ছে রাইজোফোরা। অক্সিজেন নেওয়ার কাজে বা রেসপিরেশনের কাজে সাহায্য করে। তো এইটা হচ্ছে রুটের মডিফিকেশন, এই কয়টাই ছিল। তো এখানে ছবিও দেওয়া আছে। যেমন মডিফিকেশন অফ রুট, প্রথমে আছে অ্যাসপ্যারাগাস, এই যে স্টোরেজের কাজে লাগছে। এই স্টোরেজের কাজে টার্নিপ আর ক্যারোট, এর ট্যাপ রুট আর সুইট পটেটো অ্যাডভান্টিটাস রুট, এটা স্টোরেজের কাজে লাগছে। এই যে রেসপিরেশন, এই যে দেখলাম এটা একটা মেন গাছ, আর এখান থেকে যে বেরিয়েছে মাটির উপর থেকে ভার্টিক্যালি আপওয়ার্ড, এগুলো কি একটা নিউ মেটাফোর রুট, যেগুলো কি অক্সিজেন নিতে সাহায্য করবে, বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নিতে সাহায্য করবে এবং গাছকে প্রদান করবে, যাতে গাছের রেসপিরেশনের চাহিদা পূরণ করে, তারা রেসপিরেশন করতে সাহায্য করছে। নিউ মেটাফোর্স ইন রাইজোফোরা, এবং এই গাছটার নাম কি? রাইজোফোরা। তো এটা ছিল রুটের গঠন। তাহলে রুটের মধ্যে কি মডিফিকেশন দেখলাম, যে একটা রুট হচ্ছে এই যে খাদ্য সঞ্চয় করে, খাদ্য সঞ্চয়ের জন্য আছে পটেটো, ক্যারোট, পটেটো আর এই ক্যারোট, টার্নিপ আর সুইট পটেটো। আর প্রপ রুট সাপোর্ট দান করে কে? বট গাছের প্রপ রুট। স্টিল রুট কার মধ্যে দেখা যাচ্ছে? মেজা আর সুগার কেন কী করে? ওটাও সাপোর্ট দান করে। আর নিউ মেটাফোর swamp এরিয়াতে পাওয়া যায় রাইজোফোরা, কী কাজে সাহায্য করে? রেসপিরেশন বা অক্সিজেনকে নিতে সাহায্য করে। তো এতদূর প্রথম ভিডিওতে এতদূরই যে রুট বিষয়ে হলো। তো পরবর্তী ভিডিওতে দ্য স্টেম যেটা আছে বা কাণ্ড এবং লিফ, এই দুটো পড়ানো হবে। তো ভিডিওটি অবশ্যই, আশা করি তোমাদের কিছু না কিছু অবশ্যই উপকার লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। কোনো কিছু ডাউট থাকলে বা কোনো কিছু বলার থাকলে যদি ভালো লেগে থাকে তো উৎসাহিত করার জন্য বা যাই হোক সেটা কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, যাতে তারাও এই ভিডিওগুলি দেখতে পারে, তাদের উপকার আসতে পারে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও ভিডিও নতুন নতুন পাওয়ার জন্য। ধীরে ধীরে সমস্ত ভিডিওগুলি আপলোড করব, তো চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য। ধন্যবাদ তোমাদেরকে।